নমস্কার সবাইকে। আদাব, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা ওই দেখেন জলে খাল ভরে গেছে গা, কি একটা অবস্থা দেখছেন। কালকের দিনের মধ্যে জল আইছে। তখন বাজে 7টার মতো, কারণ সকালের কিছু কাজ আছে। ওখানে গরুর ঘরটা ছাড়তে হইব। তো আগের মতো যে গরুর বের করার নাকি একটা সুবিধা আছে, করে একটু ডক্টর পরিষ্কার করার নাকি। এই যে হাম্ব করে কনি বল্টু কোথায়? বল্টু কেমন আছে? বল্টু, এই যে বল্টু কেমন আছো তুমি? ভালো আছো? এইভাবে সবকিছু চাহিদা নেই। এটা হচ্ছে আমাদের সকালের কাজ। সকালে কাজ কম করে নিই। আমি সব কিছু করে নয়, নয়। বসে ঘুমতে পারো নাই। আমার হচ্ছে আবার সকালে অফিস আছে, 8টায় যাইতে হইব। আমার গেতে মোটামুটি সমস্যা হয় না, কিন্তু আইতে সব সমস্যা। যাওয়ার সময় 1.5 ঘন্টায় যাওয়া যায়। আসতে লাগে 3 থেকে 4 ঘন্টা। কি একটা অবস্থা এখন। বলতো এটা আমার গরু ঘর ছাড়া শেষ হয় না, উপায় পরিষ্কার করবো। আমি আবার গরুরে খেয়ে দিতে হইব। সকালবেলায় কাজ কাম যতটুক সম্ভব হয়, কাজ কাম বলতে ওই গরুর কাজ কামই। তো গরুরে খেয়ে টের দিয়ে তো সব কিছুই ঠিক হয়ে মনে করেন যে খেয়ে যায়। ভালো আছেন বল? মোটামুটি বৃষ্টি আজকে একটু কম হয়েছে। ওই 3 দিন রয়েছে না বৃষ্টি। এই যে বাবা কি করে রে বাবা, কি করবান তুমি? কান্না করো খালি না? কান্না করো, পেট ব্যথা করে মনে হয় না? এই যে বাবা টুকু, তোমার নিয়ে কিনে আসুমো বলো, তোমার জন্য কিনে আসুমো। এই যে বাবা, এই যে টুকু কিনে আসুমো। কি খাইবা কাও? ডজন খাইবে? ডজন ননি পপ খাইবে না?
নানি বাপ খাইবে আর কি খাইবে? খালি মুসরা মুসরি পারে না? আরে কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো, টিকার ব্যাপারটাও আছে, ওটাও কমপ্লিট করে নিয়ে হবো। তারপরে কেন এত মুসরা মুসরি পারে আর পেট ব্যথা করে নাকি একটা কুমুদিতে নিয়ে যাবো, নিয়ে যায় তারপরে দেখে নিয়ে আসবো। অনেক রাখছি মেলা সময় বয়ে দিল মেলা সময় বয়ে দিয়েছি মেলা সময় ওরে তাহলে পেটে রুই দিয়ে দেবো, গরম করে একটু তাপ দিয়ে দেবো। কখন তাপ দিবে পেটে পেটে না বেরোন দিয়ে পিঠে থাকো, আমি হাত মুখ দিয়ে অফিসে যাই গে, থাকো। তো এই যে সকালবেলার কাজকর্ম মোটামুটি শেষ, কাজকর্ম তো আছে, খালি গরুর ঘরে খাওয়ান টাওয়ান দিয়েছি, এটি করলাম, তারপর হাত মুখ দিলাম, আবার চাইতে অফিসে আর এক প্যারা নিছি, সব দিকেই আর কি দেখতে হইব। তো মনে করেন যে এই সংসারে কাজ কাম আছে থেকে পার্ট টাইম নিছি আর কি, পার্ট টাইম বলতে এই বাড়িতে থেকে আর কি অফিস করা যাবে ওই সিস্টেম। তো সপ্তাহে খালি একদিন বা 2 দিন যাম, আর মিটিং হইলে এমনি একদিন যাম, আর যদি সপ্তাহে মিটিং হয় তো ওই মিটিং আর কি অ্যাটেন্ড করতে হইব। তো নিলাম, দেখি আপনাকে আশীর্বাদ দোয়াই, দেখা যাক কি হয়। ওখানে আমার অফিস হচ্ছে সাভারে, কিন্তু সাভারে ওই যে কইলাম সপ্তাহে 1 দিন 2 দিন যাওয়ার লাগবো, তার জন্য আর তো 5 দিনই মনে করেন যে 5-6 দিনই বেঁচে থাকবো, হয়তো 1 দিন তাহলে 2 দিন। তো সংসারে কাজ হইব, যাই বেতন যাই পাই 15-20 হাজার যাই পাই, তো ওটাই আর কি কাজে। বেতনের তো এইসব না, আসলে বেতন থেকে যে কয়বার বানছি যা আসে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, ওই যে রান্না বান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নই, তারপর আবার চলে যাবো অফিসে। তো কালকে যে গেছিলাম হয়তো দেখছেন, আমাদের সব কিছু শেষ করতে করতে মানে কাগজপাতি লিখতে লিখতে, আরও তো অফিসে তো খালি এক কাজ না, খালি আমার কাজ না, তো আরও 10 জনের কাজ আছে। তো সব কিছু করতে করতে আমার বেরোইতে বেরোতে 6:30 বেজে গেছিলো, ব্যাগতে আইতে আইতে 9:30 বাচ্চা। যে যাবে পড়ছিলাম, হ্যাঁ রে গেতে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আসতে 3 থেকে 4 ঘন্টা লাগে। তাহলে কি মনে হয় ঝামেলা না? 6, 7, 8, 9, 9:30, ওই 3 ঘন্টা সময় লাগছে আর কি সব মিলিয়ে। তখন খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার অফিসে যাবো। এত সময় মোটামুটি ভালো আসিল, মানে আবহাওয়াটা একটু ভালোই আসছিল, মনে হয়েছিল যে একটু হয়তো বা সুর বলতে মানে আজকে মনে হয় সারাদিন বৃষ্টি নাও হইতে পারে, কিন্তু আসলে তা না, এখন আবার অন্ধকার হয়ে গেছে। সে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে নেই। আগেও আসলে ব্যস্ত জীবন, এখানে আরো হয়ে গেছে। জীবনে কিছু করবার গেলে ব্যস্ততা হওয়াই লাগে, তাছাড়া তো চলবো না। এমনি এমনি যে সব কিছু হওয়া যায়, মুখ দিয়ে বললাম আর হাতে পাইলাম, তা তো না। কোনো কিছু পাবার গেলে কষ্টটা আগে করতে হবে। এই যে যেমন ধরেন ইউটিউবে আসছি, ইউটিউবে কি একদিনে আসছি? 1 বছর ভিডিও করছি, তা না 1 বছর, 1 বছর ভিডিও করার পরেও কোনো রেসপন্স পাই নাই। রেসপন্স করতে আপনারা সবাই ভিডিও দেখছেন, তো সব কিছু করছেন, 1 বছর ধরে আমার কোনো ইনকাম হয় নাই। মানে এই চ্যানেল নষ্ট হয়, আবার ওই চ্যানেলে যাই, ওই চ্যানেল নষ্ট হয়, আবার এই চ্যানেলে যাই, এমনি করে 1টা বছর ঘুরছি খালি। একটা বছর ঘোরার পরে তখন ঠিকঠাক হলো,
তখন থেকে পার্মানেন্ট একটা যাই হোক, যাই পাই বেতনই পাই, যাই পাই সংসার চালানোর মতো গোছল। অনেক বছর ইউটিউব করলাম, এখনও যদি আপনারা পাশে থাকেন অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই। পাশাপাশি একটা জব ধরলাম, এটা চাকরি বাকরি করি, টাকার দরকার আছে সামনে। মোটামুটি চলতে গেলেও ওটা পার্মানেন্ট চাকরি দরকার আছে, কারণ ইউটিউব দিয়ে তো আর সারা জীবন চলবো না। এবং কি ইউটিউব আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নাও থাকতে পারে। তার কারণে ডিসিশন নিচ্ছে আর কি, একটা চাকরি ইউটিউবের পাশাপাশি একটা চাকরি আর কি। এখন আছে পার্ট টাইম, যখন কিনা 2-4 বছর পরে ইউটিউব থাকবো না বা ইউটিউব আর করতে পারবো না, তখন হবে আর কি ফুল টাইম। মানে এই সময়টাই ওই জায়গায় সারাদিন দিন, তখন ওই জায়গা থেকে স্যালারিও ভালো আসবে একটা, মোটামুটি আনুমানিক 30-এর নিচে তো আর দিতে পারবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নই, খাওয়া দাওয়ার পরে অফিসে চলে যাব। অনেক যেন চাকরি করি না, এখন তো পোলা গেছে, মেয়ে বেশি করবা। আমি একটা ম্যানেজার হয়ে যাই, তারপরে তো মাইনে নাকি ম্যানেজার। ম্যানেজার হইতে যোগ্যতা নাকি? আমার মতো কামের মানুষ ম্যানেজার হইব। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যে আই দিদি ওই দেই গনে রাখো, আর একটু স্যাক দাও, আমি মা গেলাম। আর গরু খালি পানি হেলাই বুঝছো, যেটা বাজে 8:30 বাজে, আমার গেতে গেতে 11টা বাজবো। থাকা দা খাইবেন না, ওই মা খোল কি বিচ্ছে দেখছ, খোল কালকে দি মানে বিচ্ছে না, গেলাম দেখা থাকো। ঠিক আছে, বেরোই তো মনে করো 5টার দিকে বেরিয়ে আরম, কিন্তু বেরোইলে 5টার দিকে থেকে আর কি 4টার পর থেকে যে ভিড় থাকে রাস্তাঘাটে, মানে কি কমু 3 ঘন্টা লাগে তাইকা। ঠিক আছে দেখি, দেখেন কত জল হয়েছে না সব বৃষ্টিতে। আমার পুকুর তো ভরে গেছে, একদম একদম ভরে গেছে পুকুর। কালকে আইতে আইতে বাইরে গেছে রাত 9:30, চিন্তা করা যায়। উঠছি কিন্তু 6টার 6:30টার দিয়ে গাড়িতে। আজকে কি কালকে তো রাত্রে গিরো জল হয়েছেন উমর দিয়ে, আজকে কি আসা পারো মানে যাই পারো গেলে কি আবার হ্যাঁ পারো, কি একটা পরিস্থিতি। আমাকে এই যে এখন যে একটা সময়টা হয়েছে, কইছিলাম আজকে না নৌকাও হামু, তাই আজকে আবার মনে করেন যে মিটিং জয়েন হবো আজকে, মানে জয়েন যে দিছি তারপরে আজকে হলো প্রথম মিটিং, এ তো যান রাখবই। কি করণ যাইব যাই দেখি, তারপরে কালকে নৌকাটা উঠামো, উঠে আর উঠাইতে উঠাইতে বন্যা হয়ে যাবো গা। দেখেন কত জল হয়েছে ভগবান, অস্থির জল হয়েছে।
বইটা গেছে খালটা যাম কেমবে কেমঠে যাম নেট ফোন করে যাবেন যাই হোক গেতে থাকি আচার মাচার খেলে ব্যাগ কিছু সব বানাস হয়ে যাবো শেষ মেসে এনদে আইলাম এনদে হ্যাঁ প্যান ভিজেই হেলাইছে কি করুম যা যা তুই যা মেরা হাসত কে তো তুই মেরা হাসত করে তো যাই হোক বেলা যাবেন যা 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 বেত যা খেবার দেবো না যা আপনাকে একটু বৃষ্টির ক্ষয়ক্ষতি দেখাই হালকা পাতলা দেখাই আর তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলো না দেখাইলেও চলবো আমরা যে ইন্ডিয়া যাতায়াত করবো সেই ক্ষয়ক্ষতিটা একটু দেখাই এই কিন্তু দেখছেনি ওটা তো আগেই হয়েছে আবার নতুন করে দেখেন কত জল হয়েছে এটা হলো এই দেখেন নতুন করে ক্ষয়ক্ষতি আগে এই দিন দিয়ে আসাল এই দিন দিয়ে এই যে এন্দে গেছে এই জেন্দে গেছি এই কালকের বৃষ্টিতে আবার মনে করেন যে নতুন করে ভাঙ্গা দিচ্ছে এই দেখেন কনে পড়ছে চিন্তা করা যায় ওই যে ভাঙন ধরছে যাকে ভাঙতে ভাঙতে যে তুই থাকে তো যাই হোক গেতে থাকি হাঁটি হাঁটি পা পা করতে করতে দেখেন মধ্যে থেকে রাস্তা ভেঙে গেছে গা কি পরিস্থিতি ওয়াল টোয়াল মানে নাই সব এই যে পাকারে গেছে গা দেখেন কি অবস্থা এই যেন থেকে অবস্থা ভয়াবহ রাস্তাঘাটের এই দেখেন ওয়াল টোয়াল নিয়ে গেছে গা ওই যে ওয়াল টোয়াল দিছে ওয়াল টোয়াল নিয়ে গেছে গা কি একটা পরিস্থিতি রাস্তাঘাটের তো যাই হোক গেতে থাকি একবার আবার অফিসে যে ওইরকম অফিসে তো ওইরকম মানে কেউ জানি না হলো যে ব্লগ করি ইউটিউব করি তো ওইরকমভাবে আপাতত ভিডিও করতে পারলাম না তারপর আস্তে 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 সবাইটাই দেখাইতে পারো পরিচয় করে দিতে পারো এই তো এখন মোটামুটি খালি থাকুন না ওটা যাইব মহাকালী আমি তো গাপ তুলে রয়ে থাকি সাবার ওটা যে কি দিয়ে ঢুকবো ঠিক আছে এই যে দেখি একটা গাড়িও নাই কি একটা অবস্থা দেখা যাক এখন আছি মির্জাপুর বাইপাস এটা হচ্ছে মির্জাপুর বাইপাস তখন গাড়ি কোন সময় কো দেখে নাই যে সাবার অনেক অফিসে যাইতে হইব এখন বাজে হচ্ছে 10:30 আর একটু কম আছে আমার অফিস হচ্ছে সিটি সেন্টারে যে সিটি সেন্টারের পাশেই ওই বিল্ডিংয়ের 5 তলায় এটা হচ্ছে সাবার এটা হচ্ছে সিটি সেন্টার
এই যে হচ্ছে আমার অফিস। তো এই কোম্পানি হচ্ছে স্কোয়ার, ব্র্যাক ব্যাংক আর হচ্ছে অ্যাপেক্স, 3 মালিক মিলে আর কি করছে। এই যে অফিসে আসছিলাম, অফিসে মিটিং হলো, মিটিং শেষ। এই হচ্ছে মামা আমার আর কি চাকরির জন্য আর কি সহযোগিতা করছে। তো এই মামার মাধ্যমে আর কি চাকরি করছে। আর এই যে মামা তো ভাই, এই যে সবাই আছে, মিটিং শেষ। হয়তো সাবধানে যাস, দেখে থাকিস। হয় ন যাই তাহলে আজকে, ঠিক আছে। এই যে সাবারে কাজ কাম শেষ, মিটিং করলাম, আর আবার চলে যাবো। আরে বাসটা গেল না, বাস হইলো নিবারি যায় না, কি একটা অবস্থা না। তো যাই হোক, ভাড়া চাইতে 200 টাকা, এর দিকে আমার বোনের ভাড়া হলো 100 টাকাও না, ধরেন 100 টাকায়, তা হলো 200 টাকা। যে পাশে বাস উঠছে, এখন আছে আর কি নবীনগর, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। তো যাই হোক, যাই, তারপরে খাই নাই কিছু, তো যাই না খাবো। এখন বাজে হচ্ছে 2 তারিখ পুকুরে, তো খেতে খেতে 3:30টার মতো হবে। এই যে আইসা বললাম, এখন বাজে হচ্ছে 3:30টা। তো গাড়িতে যাতায়াত করা যে পেরা, তো প্রচুর পরিমাণে পেরা। এই গাড়ি ভাড়া একটা পেরা, তারপরে মনে করেন যে সিট পাওয়া যায় না, বহন যায় না, না না নিলে বেড়ে কোনে বেড়ে নানান যাবে। তো যাই হোক, এখন যাবো বাজারে, এখন আছি হচ্ছে বাইপাস। একটা কি সুবিধা, গাড়ি পাল্টানো লাগে না। এই যে ওই পাশ থেকে চড়ি, একবার সাবার নামি, আবার সাবার থেকে চড়ছি, এবার এই যে ওই জন্য নামছি, এটা হলো সুবিধা। যাই হোক, গেতে থাকি। এই যে শেষমেশ বাড়িতে এসে বললাম, আসার সময় আবার গরুর জন্য ফিনিশ নিয়েছি, আর এই জায়গায় ধূপ আছে, কালকে না উঠাম তো, তার জন্য আর কি ধূপ নিয়েছি। ঘাস কাটছ, আনা হয়েছে? আমি না করলাম, আমি আর পেয়েছি। খাইছ? কে যে কি ধূপ খাবি? ধূপ খাবি? ধূপ এ বুলু দৌড় বেড়াইছে রে, এই ছাড় বুলু, হ্যাঁ বুলু, বুলু রে, ধূপ খাবি না? ধূপ দাও দাও দাও, এটা হচ্ছে ওর ছেলে। কে কে? ওই ম্যাডাম কল তো গো, এবার পিটনি দিমু, দেখ 2 মিনিট খুদলে গেলে একবার বসামু। হাই বেটা, দেখ কথা কে। তো এই যে বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে আবার না উঠাইতে গেছিলাম, না উঠাইছি, আবার কালকে নাওয়ের কাজ আছে আর কি। তাই জন্য খাওয়া দাওয়া করলাম, চান টান করলাম, গরুর খাওয়ান টাউন দিয়ে, মা আবার ঘাস কাটছিল, খাওয়ান টাউন দিয়ে গরুকে আটকে আইলাম। তো মনে করেন যে আজকে তো মিটিং হলো, প্রতি শুক্রবার আর কি মিটিং। তো সবার হচ্ছে বড় বড় স্যার, তো মনে করেন যে এক একজনের কথা শুনলে, মানে এক একজনের জ্ঞান বুদ্ধি এক এক রকম, কথাবার্তা এক এক রকম। আসলে ওই জায়গা কথাবার্তা শুনলে নিজের কাছেও কিছু মানে ধারণা হয়, যে মানে কোনো কিছু আর কি শেখা যায়, শেখার মতো আর কি। তো যাই হোক, চাকরির ক্ষেত্রে তো এরকমভাবে জানি না, বুঝি না, মানে যে যেটা নিয়ে কাজ করে, আমি তো আসলে কখনো কাজ করি নাই। তো আস্তে আস্তে হয়তো বা 1-1.5 মাস পরে আমিও মোটামুটি ভালো বুঝে যাবো, তখন আপনাকে বিস্তারিত বলুন। হয়তো আপনাদের আগ্রহ থাকতে পারে কি এর চাকরি। চাকরি কি এর বলতে, এটা হচ্ছে ওই যে বললাম, মানে 3টা মিলে আর কি এই ইটা খুঁজে, মনে হয় সমাজ সেবার এরকম হবে আর কি। আর হইতেছে এটার মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে,
আর এই কোম্পানির নাম হচ্ছে গার্ডিয়ান। তো হয়তো বা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন গার্ডিয়ান মানে এটা কী পরিস্থিতি। আমি একটু সার্চ দিয়ে দেখলাম, তো 12 বছর 13 বছর ধরে এটা রানিং হয়েছে আর কি। তো যাই হোক, সব কিছু আপনাদের বিস্তারিত আমি আগে বুঝানোই যাই না, নই চাকরি বাকরি করি দেখি কেমনে কি, আর বেতন ওই রকমভাবে এইসব কখনো হয় নাই। আর মনে করেন যে আমার কথা হলো পার্ট টাইম, তো মাসে 4-5 বার 7-8 বার যাবো, ওইটা দেখা যাক বেতন পাইলে সে এখন কেমনে কি বেতন পাইলে সে কখন যাবো। আর আজকে হচ্ছে মানে আমার অফিসের দ্বিতীয় দিন খুবই ভালো কাটে। মানে ভালো কাটে বলতে কাটবে আর কি, আস্তে আস্তে মানুষের সাথে পরিচিত হবে, সবার সাথে সবার সম্পর্ক হবে, তারপরে কিন্তু মানে অনেক ভালো লাগবে। এক জায়গায় অপরিচিত জায়গায় যাই মনে করেন যে একরকম, আর পরিচিত হলে একরকম। তো যাই হোক, খুবই ভালো কাটছে। তো আশা করি ভালো কাটবে, আপনারা একটু আশীর্বাদ দোয়া রাখেন জানি মোটামুটি চাকরি বাকরি জানি করতে পারি আর কি, সবার সাথে মিলে দিলে। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যাবো শুক্রবারে। তো সবাইকে টাটা, গুড নাইট।